আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রবাস ও বৈদেশিক কর্মসংস্থান খাতের নিখুঁত এবং সঠিক তথ্য সবসময় হাতের মুঠোয় পেতে ভিজিট করুন ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যা বিদেশগামী ভাই বোনদের দিচ্ছে সঠিক গাইডলাইন। আমাদের রিক্রুটিং এজেন্সির নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল, সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1571। অফিসের ঠিকানা টাওয়ারে, হাউস নাম্বার 13, রোড নাম্বার 17, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। বনানী স্টার কাবাব রেস্টুরেন্টের কাছাকাছি। ফাইনালি মালয়েশিয়া গমনিচ্ছু ভাইদের জন্য অবশেষে একটি দারুণ সুখবর নিয়ে হাজির হলাম। ফাইনালি আপনাদের এবং আমাদের কলিং ভিসা চালুর যেই দীর্ঘদিনের অপেক্ষার প্রহর তা শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরে কলিং ভিসা চালুর বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আমরা বেশ আশাবাদী। আর এই পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও মন্তব্য করেছেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর কয়েকটি বিষয় বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। মালয়েশিয়া যাওয়ার খরচ যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে, সেটি এই সফরের প্রধান এজেন্ডা। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা। এছাড়া যেসব বাংলাদেশি বৈধ ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, এর পরবর্তীতে যে কোনো কারণে অবৈধ হয়ে গেছেন, তাদের বিষয়ে বৈধকরণের জন্য আবেদন করা হবে বা এই বিষয় নিয়ে অনুরোধ করা হবে মালয়েশিয়া সরকারকে। তবে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বা বিভিন্ন অবৈধ মাধ্যম হয়ে কিংবা থাইল্যান্ড বা অন্য কোনো তৃতীয় দেশের মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করেছেন বা এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা অবৈধভাবে বডি কন্ট্যাক্ট নিয়ে মালয়েশিয়া প্রবেশ করেছেন, তাদের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। তাদের বৈধকরণ দেওয়ার বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। এই বিষয়টি মাননীয় প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর এই হাই প্রোফাইল মালয়েশিয়া সফরের পর দুই দেশের মধ্যে শ্রমবাজারের স্থবিরতা কাটে কিনা, বা অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি বা দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসে কিনা, এটা অপেক্ষায় আমরা আছি এবং আমরা বেশ আশাবাদী যে এই সফরের মাধ্যমেই মালয়েশিয়ার কলিং ভিসাটি উন্মুক্ত হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।